ব্যবসায়িক কার্যসিদ্ধির জন্য বেশ কিছু মানুষকে এক জায়গায় এনে ফেলে একটা জমায়েত সৃষ্টি করার জন্য এখন অনেক জায়গায় শুরু হয়ে গেছে বিশ্বশান্তি যজ্ঞ। অনেক জ্যোতিষী তন্ত্রবেত্তা দেখছি বিশ্বশান্তি যজ্ঞ করছেন। আচ্ছা, বিশ্বশান্তি যজ্ঞ করলে কি শুধু সত্যই বিশ্বশান্তি হয়ে যাবে? রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা চলছে, এখন একটু ঠান্ডা যুদ্ধ চলছে, সেটা বন্ধ হয়ে যাবে? বা ওই আরব আমিরশাহী ওই ওই দেশীয় যে ইরান, ইরাক ইত্যাদি জায়গায় যুদ্ধ চলছে, পাকিস্তানের যে অবস্থা চলছে, আফগানিস্তানের যে অবস্থা চলছে, শান্ত হয়ে যাবে? সমস্ত যুদ্ধ শান্ত হয়ে যাবে? ভারতবর্ষে যে একটা নৈরাজ্য চলছে, একটা যারা টেররিস্ট বিভিন্ন অ্যাটাক করছেন, বিভিন্ন সময় আমাদের দেশের বল সৈন্য বাহিনী মারা যাচ্ছেন, সেগুলো বন্ধ হয়ে যাবে বিশ্বশান্তি যজ্ঞ করলেই? হ্যাঁ, বিশ্বশান্তি যজ্ঞ করতেন আমার গুরুদেব ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ। তিনি বিশ্বশান্তি যজ্ঞ করতেন। বিশ্বশান্তি যজ্ঞর মধ্যে যেটা ছিল, আমি যেটা মূল খুঁজে পেয়েছি, উনি যেটা করতেন বা করাতেন নিজে উপস্থিত থেকে, উনি যেটা আমার আমার সাক্ষাৎ ঠাকুরের কাছেই দীক্ষা, আমার 5 বছর বয়সে, বহু আগে, সে 1968 সালে। আর 13 বছর বয়সে ঠাকুরের উপস্থিতিতেই রামাশ্রমে ডুমুরদহে দীক্ষা হয়েছিল আমার ব্রজনিকেতনে, ঠাকুরের বাড়িতে। ব্রজনাথ ধাম বা ব্রজনিকেতন নামটা আছে, এক্ষুনি খেয়াল পড়ছে না। আর রামাশ্রমটা খেয়াল আছে। রামাশ্রমে আমার পৈতে হয়েছিল আমার 13 বছর বয়সে। ঠাকুর সেখানে উপস্থিত ছিলেন। আর দীক্ষা তো স্বয়ং তার কাছেই হয়েছে। তো তিনি যেটা করতেন, ঠাকুর তিনি যে বিশ্বশান্তিটা করতেন, যারা যারা ওখানে উপস্থিত আছেন তাদের প্রত্যেকের একটা নাম গোত্রর একটা লিস্ট তৈরি করে ফেলতেন। ঠাকুরের যারা অনুচর রয়েছেন বা ঠাকুরের ছেলে, তিনি তার তত্ত্বাবধানে যারা ঠাকুরের কাছাকাছি থাকতেন, আশ্রমিক বা আমাদের যে সংঘ, অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের মানুষজন, তারা একটা নামের লিস্ট তৈরি করতেন, গোত্র তৈরি করতেন। তারপর যে যেটা প্রণামী দিতেন সেটা নিয়ে একটা তাদের নাম গোত্র দিয়ে একটা বিশ্বশান্তি যজ্ঞ একটা করতেন, তিনি মাঝে মধ্যেই করতেন। গুরু পূর্ণিমাতে তো হতোই, তিনি যদি এখানে উপস্থিত থাকতেন হতোই, অথবা দেশের বিভিন্ন প্রান্তে যেখানে তার প্রচুর আশ্রম ছিল, এখনও কিছু কিছু আছে আশ্রম, উঠে যায়নি, সেখানে হতো। সেই বিশ্বশান্তি যজ্ঞ আলাদা, সেখানে যারা বসে রয়েছেন তাদের নিয়েই বিশ্বটা তৈরি হচ্ছে। কিন্তু এই বিশ্বশান্তি যজ্ঞ, এটা একটা ইটস এ কমপ্লিট ফেক ম্যাটার। ওভাবে বিশ্বশান্তি আসে না, বিশ্বশান্তি বলে কিছু হয় না। যেমন দেখা যায় এই বিভিন্ন মিডিয়াতে দেখা যায়, তারাপীঠে যজ্ঞ হবে, কামাখ্যায় যজ্ঞ হবে, আসুন সবাই। এবার কি হলো, 17 জন তারাপীঠ চলে গেলেন। কামাখ্যায় সবাই নাও যেতে পারলেও কি হলো না, 7-8 জনের নাম গোত্র এবং টাকা পয়সা সহ চলে গেল কামাখ্যায়, গিয়ে সেখানে কাজ হলো। কি হবে? একটি মানুষের কাজের জন্য তার নির্দিষ্ট নাম গোত্রের নির্দিষ্ট ক্রিয়ার ক্ষেত্রে কাজ করতে হবে, এবং সেটা যজ্ঞ করলেই হবে না, দশবিধ সংস্কার বিধিতে কাজ করতে হবে তন্ত্রোক্ত মতে। তবে সেখানে আশা করা যায় যে শুভ ফল লাভ হবে, এবং এইভাবেই মানুষ শুভ ফল লাভ পান। আমি একটা যজ্ঞ করলাম, তার মধ্যে 7 জন, 8 জন, 10 জন, 15 জন, 25 জন, যে মাসে যে অমাবস্যায় যেরকম পেলাম, আমি একটা যজ্ঞ করে সবার এর বিয়ে হচ্ছে না, ওর সন্তান হচ্ছে না, তার বাড়ি গাড়ি হচ্ছে না, এ চাকরি পাচ্ছে না, এর বিদ্যা লাভ হচ্ছে না, সমস্ত কিছু একটা যজ্ঞের মধ্যে দিয়ে একটা হজপট যজ্ঞ করে ফেললাম। আর সেই যজ্ঞভস্য ঠেসে দিয়ে একটা করে, তারা জানেও না, মাদুলি বলে। মাদুলি আমাদের শব্দ নয়, সনাতন ধর্মীয় মাদুলি শব্দ নয় আমাদের। এই যে মাদুলি বলে, তাবিজ, তাবিজ আমাদের শব্দ নয়, এগুলো অন্যান্য শব্দ, এগুলো অন্য ধর্মীয় শব্দ, তাবিজ, মাদুলি। আমাদের এগুলো তন্ত্রোক্ত যেগুলো ধারণীয়, সে হচ্ছে যন্ত্রম কবজ। সুতরাং এই মাদুলি বলে একটা ঠেসে দিয়ে, যজ্ঞবস্য ঠেসে দিয়ে, সে পিছনে মুখটাতে আর কি সেখানে কিছু দিয়ে, যাই হোক, চিনচুনি দিয়ে হোক, চুন আর চিনি, চুন আর চিনি মিশ্রিত করে ঠেসে দিয়ে আটকে সিল করে দেওয়া যায়, অথবা বেশিরভাগই মোম দিয়ে সিল করে দেন, কেউ কেউ গালা দিয়েও সিল করে দেন। সিল করে দিলাম, আর ওই একই কাজ, একটা যজ্ঞেই সবার সমস্ত কাজ নিরূপণ হয়ে গেল। এটা সম্ভব না, এটা সম্ভব না। এগুলো ছলচাতুরি। ছলচাতুরির মধ্যে
এই জ্যোতিষ এবং তন্ত্র চলছে, দীর্ঘদিন চলছে, এর থেকে সাবধান থাকতে হবে। সাবধানে থাকবেন।